কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালক কমিটির সভাপতি সন্দীপ রায়চৌধুরী। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শন এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে প্রধান শিক্ষকও দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শিক্ষা পর্ষদের 4 প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে আসেন তদন্তে। এখন দেখার বৈঠকের পর কবে স্কুলের জটিলতা কেটে স্বাভাবিক কাজকর্ম হয়। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে একাধিক ভুল পদক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সন্দীপ রায়চৌধুরী। কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক এবং মধ্যশিক্ষা পর্ষদের লিখিত অভিযোগ করেন। অন্যদিকে প্রধান শিক্ষকও দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শিক্ষা পর্ষদের 4 প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে এলো তদন্তে। এদিন প্রায় 6 ঘন্টা ধরে প্রতিনিধিরা স্কুলে আলোচনা সেরেছেন। সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আজকে একটা এনকোয়ারি করতে। সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য ওরা আমাদের মতামত চেয়েছেন, আমি সেটা বলে দিয়েছি। সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের ম্যানেজিং কমিটি 2022 সালে হয়েছিল আগস্ট মাসে, এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনটিল ফার্দার অর্ডার এটা ফাংশন করবে, কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন না। যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে, বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে, বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসেছিলেন। আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনোভাবেই যেতে পারবো না, আমাদের সবাইকেই আইন মানতে হবে, সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক, বা আমাদের যতজন ম্যানেজিং কমিটির মেম্বার আছে সবাই আজকে উপস্থিত। তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে, টিচাররাও তাদের বক্তব্য বলবেন। আমাদের বিদ্যালয়ে প্রায় 2 বছর ম্যানেজিং কমিটির কোনো মিটিং হচ্ছে না। তো এই জন্যে আমাদের যে মাস্টারমশাই আছেন যারা টার্মিনাল বেনিফিট পান 10, 20, 18 বছর, এরকম 14 জন মাস্টারমশাই বেনিফিট আটকে গেছেন এবং 3 জন মাস্টারমশাই রিটায়ার করে গেছেন। তাদের পিএফ আমরা এখনো দিতে পারিনি ম্যানেজিং কমিটি। আপনারা জানেন যে আমাদের স্কুল কিছু গ্র্যান্ট পায়, যেটা আমাদের স্কুলে একটা সিএলআরসি সেন্টার আছে, সেখানে ওই যারা একটু অন্ধ, যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা সেন্টার আছে, তাদেরও একটা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য পয়সা দেওয়া হয়, সেটাও ইউটিলাইজ করতে পারছি না। ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট আটকে আছে, অনেকগুলো বেনিফিট আটকে আছে। এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারেজমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না, বা সরকার কি পদক্ষেপ ওনারা নেবেন সেই বিষয়ে ওনারা তদন্ত করে গেলেন। ম্যানেজিং কমিটির যারা আছেন তাদের ক্ষেত্রে তারা বলছেন আপনি তাদেরকে ডাকেননি বা বলেননি কোন প্রকার মিটিং। কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় 2016 সাল থেকে সভাপতি পদে রয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর ভাই সন্দীপ রায়চৌধুরী। তাঁর অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলের অডিট রিপোর্ট পরিচালন সমিতির বৈঠকে পেশ করেননি। স্কুলে বিভিন্ন ধরনের পরীক্ষার ফি বাবদ যে টাকা আসে তার হিসাব তিনি পরিচালন কমিটিকে দেননি বলে অভিযোগ। উনি হচ্ছেন ম্যানেজিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে যে রুটিনটা চেঞ্জ করতে হবে, সেই রুটিনটা কিছুতেই চেঞ্জ করতে চাইছেন না। অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল প্রাপক যে টিচার তাদের হায়ার সেকেন্ডারি সেকশনে পড়ানোর যোগ্যতা নেই। অনেক সময় এটা হতে পারে যে একটা কঠিন পরিস্থিতি হয়েছে তার জন্য করতে হয়েছে। আমরা বলেছিলাম 6 মাসের জন্য করুন, 6 মাস পরে আবার এটাকে করা যাবে, যদি অ্যাডজাস্ট করতেই হয় করবো। কিন্তু যেটা আমার নর্মাল সেকশনের যে টিচাররা রয়েছে তাদেরকে আমি এই হায়ার সেকেন্ডারি সেকশনের যে টিচাররা রয়েছে তাদের আমি নর্মাল সেকশনে ক্লাস করাচ্ছি, অথচ নর্মাল সেকশনের টিচারদের দিয়ে হায়ার সেকেন্ডারি সেকশনে ক্লাস করাচ্ছি, এটা বেআইনি। হচ্ছে কতগুলো ফাইন্যান্সিয়াল বেনিফিট, অর্থাৎ 18 ইয়ার্স 20 ইয়ার্স এরকম 3-4 জনের মনে হয় আটকে আছে। এগুলো নিয়ে করা আছে, বোর্ডে জানানো আছে যে যারা স্ট্রাইক করেছিল, গভর্নমেন্টের যে একটা অর্ডার হয়েছিল যে স্ট্রাইক করলে একদিনের বেতন কাটা যাবে, আমরা জানতে চেয়েছি যে তাদের বিরুদ্ধে কোনো পেনাল মেজার হয়েছে কিনা,
কারণ আমাকে তো লিখতে হবে কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। আমি স্যাটিসফ্যাক্টরি সার্ভিস তখনই লিখতে পারবো যখন দেখবো যে তার বিরুদ্ধে কোনো পেনাল মেজার্স নেওয়া হয়নি। এইটা সংক্রান্ত কোনো উত্তর আসেনি, তাদের এগুলো আটকে আছে, এছাড়া তো কোনো সমস্যা নেই। 2023 সালের পরে আমি 7টা মিটিং দেখেছি, 3টে চিঠি করেছি, একাধিকবার বিষয়ে আমরা আহ্বান করেছি, ওনারা সই করতে রিফিউজ করেছেন। আমি সেই তথ্য আজকে তুলে ধরলাম বোর্ডের কাছে। ওনারা যে বারবার বোর্ডে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ভুল তথ্য। এইটা আজকে বোর্ডের যারা প্রতিনিধি এলেন তাদের কাছে আমি তুলে ধরলাম, এবং ওনারা বিভিন্ন বিষয়ে যেটা বলেছেন অডিট রিপোর্ট, আজকে আমি অডিট রিপোর্টও তুলে ধরলাম ওনাদের কাছে। সবকিছু আমাদের স্কুলের যা অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের কোনো সবটাই একদম সঠিক নিয়মে হয়, তার ফলে আমার ক্ষেত্রে সেটা এই বোর্ডের এই ইনকোয়ারি আমার পক্ষে খারাপ কিছু নয়, আমার মনে ভালো। আমি বোঝাতে পেরেলাম যে বোর্ডের প্রতিনিধিদের কাছে যে সঠিক নিয়মে বিদ্যালয়টি চলছে। সন্দীপের আরও অভিযোগ, তিনি দাবি করেন এই সব অভিযোগের কারণে তিনি কোনো বৈঠকেই যোগ দেননি। এতে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সার্ভিস বেনিফিট আটকে যায় অস্থায়ী কর্মীদের বেতন, একাধিক উন্নয়নের কাজও। কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটি মিটিং না হওয়াতে। সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটি মিটিং হয়েছিল, তাতে বলা হয়েছিল যে 11-12 রুটিনটা চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে 11-12 মানে হায়ার সেকেন্ডারি সেকশনে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না, কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়া দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছেন। আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম 23 সালে, আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি, এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেইটা মেনে চলতে হবে। উনি এখনো সেটা মানেননি, আর সেখান থেকে সমস্যার সূত্রপাত। সুতরাং উনি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারো কোনো কিছু আটকে থাকবে না। কারণ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা সবসময় ছিলাম। আমি 16 সালের আগে থেকে 14 সাল থেকে আছি এখানে, এতে একজনেরও আটকে যায়নি কোনো কেস। এই সম্প্রতি কয়েকজনের কেস আটকে গেছে। তো সুতরাং আমাদের এটা রেকর্ড আছে যে কর্মচারীদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না, যে সে শিক্ষক হোক অশিক্ষক হোক সবাই। তো সেটা আমরা বলে গেলাম যে যেভাবে আপনারা বলবেন সেভাবে আমাদের চলব, আমরা তো আইন মেনে চলবো, সরকারি যা নির্দেশ আপনারা যা নির্দেশ দেবেন সেটা আমরা মেনে চলবো। দেখুন, স্কুলের একটা সমস্যা যে তৈরি হচ্ছে, 1991 সালের পর থেকে বিদ্যালয়ের কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। তো স্বাভাবিকভাবে 2-3 বছরের জন্য কোনো কোনো প্রধান শিক্ষক এসেছেন, চলে গেছেন। স্কুলের একটা ট্রেন্ডটাই খারাপ, ফলে প্রধান শিক্ষকের থাকলেই তাদের একটা সমস্যা, কোথায় কোথায় কার সমস্যা হয়, কোথায় গিয়ে তারা এই মানে কি বলে একটা অশুভ শক্তি তৈরি করেন। আমি প্রায় 10 বছরের কাছাকাছি হতে গেল এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে এসেছি। আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করছি, ফলে স্বাভাবিকভাবে একটা সময় থাকে, তবে নিশ্চয়ই এটার জন্য স্কুলের স্বাভাবিকভাবে কোনো পঠন পাঠনের ক্ষতি হচ্ছে না। বিদ্যালয়ে আমি যখন আসি তখন 1970 জন স্টুডেন্ট ছিল, বর্তমানে 2400-র উপরে বিদ্যালয়ের স্টুডেন্ট। বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম সেকশন তৈরি হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের বিভিন্ন 10-12টি বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে যে সাবজেক্ট এসছে, প্রায় 23টা উচ্চ মাধ্যমিকের বিষয়ে সাবজেক্ট আছে। বিভিন্ন এলাকা থেকে ঝাঁপিয়ে পড়ে বিদ্যালয়ের এখানে অ্যাডমিশন ফর্ম নিতে আসে এবং তারা এখানে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে। তাই এটাই তো আমাদের কাছে সৌভাগ্য, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ফিরে এসছে। স্বাভাবিকভাবে এই পার্শ্ববর্তী স্কুলে চলে যাওয়ার যে অভ্যেস, এখানে আমাদের বিদ্যালয়কে, কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে একটি সুনামধন্য প্রাইভেট স্কুলের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হয়। তাহলেও আমি মনে করি যে এবারে আমাদের 300-350 জন ভর্তি হয় পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতেও ভর্তির ভিড় লাগে, ইংলিশ মিডিয়ামের সেকশনে ভর্তি হয়। তাহলে এটার থেকে তো বোঝা যায় যে বিদ্যালয়ের একটা সুনামের সঙ্গে কাজ করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, কোথাও না কোথাও তার একটা ভূমিকা রেখে যাচ্ছেন। এর প্রেক্ষিতেই গত 14ই আগস্ট সরকারি শিক্ষক অজয় কুমার মাইতি নিজের সার্ভিস বেনিফিটের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের বাইরে অবস্থানে বসেছিলেন। এই সমস্ত জটিলতা মেটাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রদীপ সামন্ত, সমীর ভূঁইয়া, তারক চন্দ্র সহ 4 প্রতিনিধির একটি দল এদিন স্কুলে আসে। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য জানান, ধরে এই অভিযোগটা চলছে। আমাদের টিআইসি সুজন বেরাবাবু
তিনি আমাদের স্কুলটা 9 সাল থেকে চালাচ্ছিলেন স্মুথলি। প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে তার সহাবস্থান ছিল একদম পিসফুল, কোনো ডাউট নেই, আনডাউটেডলি খুব ভালো চলছিল। কিন্তু এই 2016 সালে এই বর্তমান প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য ইনি এসে এটাকে একটা পার্টির আখড়া বাড়ি বানিয়ে ফেললেন। সে কিভাবে এসছেন, তার নাম ছিল না, ওয়েটিং লিস্ট থেকে দুম করে একজন ওয়ার্থলেস মানুষ সে এইচএম হয়ে চলে এলেন কুলাইমের মতো একটা ঐতিহ্যবাহী স্কুলে। এটা প্রত্যাশিত ছিল না। তো উনি এসেছে এই প্রথম থেকেই, আমাদের প্রেসিডেন্ট সাহেব সবই বলেছেন, আমি নতুন করে আর বলবো না। রুটিন থেকে শুরু করে, ফিনান্স থেকে শুরু করে, এক্সেস চাল থেকে শুরু করে, পড়াশোনা যেটা মেন, আমাদের একটা বিদ্যালয়ের মেন যেটা আইটেম সেটা হচ্ছে এডুকেশন। সেই এডুকেশনটা এখন তলানিতে পৌঁছে গেছে। কিন্তু আমাদের টিআইসির সময়কালে আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বের করতে পেরেছিলাম। এখন আমাদের রেজাল্ট খুবই বাজে জায়গায়। মানে কোলাঘাট ব্লকে কেটিভি পরেই আমরা ছিলাম কুলাইভিলান, কিন্তু এখন দেখা যাবে সেটা আমরা হয়তো 5-6 চলে গেছি বা 7-8 চলে গেছি। এরকম একটা বাজে অবস্থায় আমরা রান করছি। এর জন্য দায়ী এইচএম একমাত্র। এমসির কোনো সিদ্ধান্ত মানেনি। আমি একজন টিআর, আমার বিদ্যালয়, আমার নাম শ্যামল কুমার মণ্ডল, বায়োলজি এইচএস সেকশনে আমি পড়াই। আমার প্রচুর ডাক্তার এখান থেকে বেরিয়েছে, আমাদের যথেষ্ট সম্মানও আছে মার্কেটে, কিন্তু এইচএম আমাদেরকে নেগলিজিবল মনে করেন, আমাদেরকে ওনারটাই দেন না। আমরা চাইছি যে বেনিফিট গুলো আটকে আছে সেগুলো যাতে পেয়ে যায় এবং স্কুলটার সার্বিক উন্নতি যাতে হয়, বিশেষ করে এডুকেশনের এই উন্নতিটা আমরা 14 জনের মতো বেনিফিট আটকে আছে। বেনিফিট তো ওটা কোনো পরিমাণ হয় না, কারো হয়তো 1 বছরে আটকে আছে, কারো 6 মাসের আটকে আছে। তো 6 মাসে ইনক্রিমেন্টে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটাকে যোগ করলে যতটা দাঁড়ায়, হয়তো 10 লাখ 12 লাখ এরকম একটা জায়গায় থাকতে পারে। তারা আশ্বাস দিয়েছেন, তারা প্রেসিডেন্ট সাহেবকে বলেছেন। এখন তো স্কুলটা প্রেসিডেন্সিয়াল স্কুল, আগে এইচএম ছিল অল ইন অল, কিন্তু বর্তমানে এই গভর্নমেন্ট এডেড স্কুলে প্রেসিডেন্ট অনেকটাই কিন্তু মানে তার জায়গা আছে। সেখানে প্রেসিডেন্ট সাহেবকে রিকোয়েস্ট করা হয়েছে আপনি সলিউশন করে অন্তত প্রফেশনাল যে সমস্ত বেনিফিটগুলো সেগুলো যাতে দেওয়া যায় তার চেষ্টা করুন। প্রেসিডেন্ট সাহেব বলেছেন, আমি প্রেসিডেন্ট, আমার যে সমস্ত রেগুলেশন আছে সেটাকে যদি ইমপ্লিমেন্ট করে দেন এইচএম, তাহলে আমি স্বাভাবিকভাবে দিয়ে দেবো। আমি কাউকে আটকাতে চাই না। সে আমাকে কি করেন, দলগত কি পরিচিতি, সেটা আমার দেখার দরকার নেই। আমি সবাইকে আমি নির্বিশেষে দিতে চাই। কিন্তু ইনাদের এই ট্রাস এলে, এমসির সঙ্গে এইচএম এর ট্রাস এলে, আমিও পার্ট অ্যান্ড পার্সেল এই এমসির, কিন্তু এই ট্রাস এলের জন্য আমাদের এটা আটকে আছে। আশা করছি এই মিটিং এর পর থেকে এই যে ইনভেস্টিগেশন হলো, এরপর বোধহয় সলিউশন একটা দেখা যাবে। আরেকটা তো যেটা বড় অভিযোগ করছিল না, যে স্কুলের মধ্যে বিশেষভাবে মানে আপনাদের যারা অফিসিয়ালি ভাবে রাজনৈতিক চর্চা হয়, এই অভিযোগটা করছিল। রাজনৈতিক চর্চা, এটা ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, তো সুতরাং যে কোনো কর্মক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত মতাদর্শের চর্চা করবেন। তো সেটা আমার এখানে করার সুযোগ কেউ হয়তো পায় না। কোথাও যদি তারা সহকর্মীরা বসে কোনো একটা বিষয় চর্চা করেন, সেটা তো তাদের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। সেই স্বাধীনতায় কি বিদ্যালয়ে কোনোদিন কোনো প্রধান শিক্ষক বা কোনো পরিচালন সমিতি হস্তক্ষেপ করতে পারেন? সেটা তো তার একদম নিজেও মানে এটা সংবিধানগত তার অধিকার, সে সেখানে অবশ্যই তিনি করুন। তবে যদি সেটা ছাত্রছাত্রীদের ওপর প্রভাব পড়ে, নিশ্চয়ই সেটা আমি তার বিরুদ্ধে স্টেপ নেব। এই যে অভিযোগ জানিয়েছি, এই প্রভাবটাকে করছে নাকি রাজনীতি না, সেটা কথা নয়। দেখুন, একটা কিছু থাকেন যে কোথাও একটা স্মুথলি রান করার জন্য যে মানুষের মানসিকতা থাকে, কোথাও কোথাও সেখান থেকে ঘাটতি হলেই সমস্যাটা হয়। তা না হলে এটা হওয়ার কথা নয়। আমরা তো প্রত্যেকে রাজনীতিজীব, আমরা তো কেউ বলতে পারবো না যে আমি বলতে পারি আমি নিরপেক্ষতার সঙ্গে কাজ করি, কিন্তু আমার তো একটা মনে একটা রাজনীতি, আমি ভোট দিতে যখন দান করতে যাই, আমি তো কোনো না কোনো একটা মতাদর্শ প্রকাশ করি। তার মানে আমি বলতে পারবো না যে আমি রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু কর্মক্ষেত্রে প্রত্যেকে এসে সামগ্রিকভাবে কাজ করার মানসিকতা তৈরি করেই আমি কাজ করি। এখন দেখার বৈঠকের পর কবে স্কুলের জটিলতা কাটে এবং স্কুলের স্বাভাবিক কাজকর্ম হয়। গত 23 সালে আমাদের এই স্কুল 100 বছর উত্তীর্ণ হয়েছে। আমরা খুব জাঁকজমক করে সবাইকে নিয়েই আমরা করেছিলাম।
সেলিব্রেট করেছিলাম 100 বছর। তো 100 বছর উত্তীর্ণকালে এই স্কুল কখনো পঠন পাঠনের মান এত খারাপ জায়গায় নেমে আসেনি। ছাত্ররা বলছে স্কুলের হচ্ছে ইউরিনাল বাথরুমগুলোতে হচ্ছে গিয়ে মানে ব্যবহার করার অযোগ্য, অস্বাস্থ্যকর। আজকে ওনারা হেডমাস্টার মশাই পরিষ্কার করিয়েছেন, সেটাই ওনারা আসবেন জেনে বোর্ড থেকে। আজকে ভালো লাগবে যে গেলে, কিন্তু ইন জেনারেলি কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর পড়াশুনোর মান একদম নিচে। স্কুলে 4 বছর, প্রায় 4 বছরেরও বেশি সময় হচ্ছে গিয়ে কোনো ফিক্সড রুটিন হয়নি, যার ফলে ছাত্ররা ভীষণভাবে বঞ্চিত তাদের পড়াশোনা থেকে। এবং পড়ায় কোনো স্কুলে কোনো রুলস নেই। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে, যা মানে কোলাহাটবাসীকে লজ্জায় ফেলেছে। এত খারাপ অবস্থা স্কুলের, এত দৈন্য অবস্থা কখনোই ছিল না এনার আমলে, যেটা আজকে স্কুলের অবস্থা হয়েছে। আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব বিআই অফিস থেকে আরম্ভ করে বোর্ডে কোথাও চিঠি দিতে বাকি রাখেননি। আমরা এটা নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো রকম এমসি হচ্ছে গিয়ে মানে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার হেড, সেটা আমাদের কাছে সেই এও আছে, বোর্ডের ডাইরেকশন আছে, তা সত্ত্বেও উনি সেগুলো গ্রাহ্য করছেন না, যার ফলে আজকে স্কুলটার এই অবস্থা। দিচ্ছেন না, সম্মান করছেন না, দিচ্ছেন না, মান্যতা দিচ্ছেন না। এটা মানে ওনার ঔদ্ধত্যই বলা যায়। আমি বলেছিলাম যে গার্ডিয়ানস মিটেও আমি ছিলাম, আমি বলেছিলাম যে রাজনীতিটা হোক, আমরা সবাই রাজনীতি করি, কিন্তু রাজনীতিটা স্কুল প্রিমিসেসের বাইরে হোক। ছাত্র টিচাররা বা হেডমাস্টার করুন, কিন্তু স্কুল প্রিমিসেসে যেন এডুকেশনের ক্ষতি করে রাজনীতিটা না হয়, এটা বলেছিলাম। কিন্তু সেটা কন্টিনিউ এনার আমলে। এই পরিস্থিতি, এই স্টাফ রুমের এত রাজনীতির একটা আখড়া হয়ে গেছে আজকে। উনি সবগুলো মানে ওনার এতে আছে, সাপোর্ট আছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা মারাত্মকভাবে বঞ্চিত। প্রতিটা ক্লাসের যে এক্সামিনেশন, বোর্ডের এক্সামিনেশন ফল আজকে অত্যন্ত খারাপ। ফলস্বরূপ না, ওনার হচ্ছে কি আছে কোন দল বলতে গেলে আমাদের যে সরকারের যে ক্ষমতা দল আছে তার বিরোধী। মিড ডে মিলের কোনো অভিযোগ, মিড ডে মিল তো সেটা বোর্ড কি করবে। মিড ডে মিলের এর আগে অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু বাস্তবে অভিযোগ তো সহজ। এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, একজন হেডমাস্টার মশাইকে খুব সহজে, কিন্তু এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়, এতবারও মিড ডে মিলের বিষয় সংক্রান্ত বলা সত্ত্বেও আমি আজকে ক্লিন মিড ডে মিল সম্পর্কে। এবং যতবার ব্লক থেকে প্রতিনিধি এসছেন, বিডিও সাহেব এসছেন, সে বিষয়ে আমাকে ক্লিন চিট দিয়ে গেছেন। এবং মিড ডে মিলের অভিযোগ কোথাও কি প্রমাণিত করতে পেরেছেন? অভিযোগ তো আমি বলে দিতে পারি, যে আমি ওনার নামে 2 কথা বলে দিতে পারি। এটা তো কোনো ভিত্তি নয়। এত ভালো প্রশাসনিক ভাবে মানুষ ওনারা, ওনাদের তো সঠিক তথ্য তুলে ধরতে হবে। আজ পর্যন্ত সঠিক তথ্য তুলে ধরতে পারেননি, ফলে মিড ডে মিল তো, আর আমার সব থেকে বড় কথা, মিড ডে মিল তো আমাদের মিড ডে মিল কমিটি আছে, ওনারা সেটাকে সার্টিফাই করেন এবং প্রেসিডেন্ট সাহেব সই করেন, তারপরে আমাদের মিড ডে মিলের চেক দেওয়া হয়। প্রতিটি মিড ডে মিলের ভাউচার এবং মিড ডে মিলের ভাউচারে আমাদের মিড ডে মিলের কমিটির সমস্ত সভ্যরা সই করেন, যারা দায়িত্বে আছেন, এবং প্রেসিডেন্ট সাহেব সই করেন। তারপরে মিড ডে মিল ডিসবার্স হয়। মিড ডে মিলে কেউ ব্যক্তিগত টাকা তুলে ব্যবহার করে না। ফলে এটা ওনাদের বলার আগে এটা ভেবে নেওয়া উচিত যে মানে বলাটা ঠিক বলা নয়, মানুষের কাছে তো ভুল প্রমাণিত হবে, বলাটা এটা ঠিক না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।